সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালে উষ্ণতায় ভরা একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। আর আজকের বারটা হচ্ছে শনিবার। তো জানো তো, সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখছি বাইরে ভালো রকম বৃষ্টি পড়ছে, জানো তো। আর চারিদিকের পরিবেশটা কীরকম একটা ধোঁয়াশা টাইপের হয়ে আছে, আর প্রচণ্ড শীত লাগছে, জানো তো। তাই ভাবলাম আজকে একটু সোয়েটারটা গায়ে দিয়ে নিই, মানে ওই সব ম্যাক্সি ট্যাক্সি পরে দেখছি শীত তো কাটছেই না। তার জন্য যখন ফ্রেশ হয়ে একদম বেরিয়ে আসলাম, তখন একটা মোটা সোয়েটার আজকে দেখো গায়ে পরে নিয়েছি। আর এইদিকে দেখো আমার ঘরের বাসি ঘরটাও পরিষ্কার হয়ে গেল, বাসি ঘরের বিছানাটাও তোলা হয়ে গেছে। আর এদিকে জানো তো, টেডিটা মেয়ে নিয়ে রোজ শোয়, আর এমনভাবে রোজ শুচ্ছে শীতের মধ্যে জড়সড় হয়ে। আর দেখছি না সকালে উঠে টেডিটা কীরকম বেঁকে চুড়ে গেছে। তো তাকেই বলতে পারো ভালোভাবে সোজা করে আবার জায়গায় রাখলাম। আর এদিকে নিচের ঘর দোরের বিছানাগুলো পরিষ্কার করে চলে গিয়েছিলাম উপরে। তোমাদের তো বলেইছি যে আমি উপরের ঘরের কাজটা সবার আগে করি। তো উপরে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি মোছামুছি করে ফাইনালি ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়িটিগুলো ঝাঁট দিয়ে চলে আসবো নিচে, সমস্ত নিচের এবার চারিদিকে ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করব। আর বলতে পারো এই ওয়েদারটা না আমার একদমই পছন্দ নয়, কারণ একে শীতকাল, তার উপরে চারিদিকে কীরকম একটা যেন স্যাঁতস্যাঁত করছে, বাইরে বৃষ্টি পড়ছে, কীরকম একটা যেন পরিবেশটা হয়ে আছে। এমনি আমার শীতকাল প্রচণ্ড পছন্দের একটা কাল, কিন্তু এই শীতকালে যখন বৃষ্টিটা হয় তখন এত রাগ ধরে, কি বলবো, শীতের যে একটা আমেজ পুরোটাই নষ্ট করে দেয়। আর বলতে পারো এখন তো সারা বছরই বর্ষাকাল চলছে, গরমেও বৃষ্টি হচ্ছে, বর্ষাকালেও বৃষ্টি হচ্ছে, শীতকালেতেও বৃষ্টি হচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন দেখেছি কি বলতো, শীতকালে হয়তো বৃষ্টি হতো, খুব জোর হলে হয়তো একবার হতো, কারণ জাঁকিয়ে একটা শীত পড়তো, তার আগে হয়ে যেত এক পশলা বৃষ্টি। ওই বলতে পারো বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে শীতটা একদম জাঁকিয়ে পড়তো। আর একই শীতকাল হওয়ার জন্য তাড়াতাড়ি রোদ চলে যায়, জামা কাপড়গুলো ভালোভাবে শুকাতে চায় না, যেগুলো একটু মোটা মোটা জামা কাপড় সেগুলো বেলার দিকে কাচলে তো আর কথাই নেই, সেগুলো সেদিন তো আর শুকাবেই না, পরের দিনকে রোদ উঠলে ভালোভাবে দিলে তাহলে শুকাবে। তার ওপর যদি বৃষ্টি পড়ে, তুমি ভাবো একবার ওই সব ভিজে জামা কাপড়গুলো কোথায় মেলা যায়। বর্ষাকালে তো একরকম ফ্যান চলে, সেখানে এদিক সেদিক মেলে দিলাম, ফ্যানের হাওয়া লাগলো, শুকিয়ে গেল। এই যে শীতকালে যদি বৃষ্টি হয়, এই জামা কাপড়গুলো মেলবো কোথায় সেটাই ভেবে পাই না। সব ঘরেই ধরো কেউ না কেউ থাকে, এবার সেই ঘরের মধ্যে তো জামা কাপড়গুলো এইভাবে ভিজে জামা কাপড়গুলো শীতকালের মধ্যে মেলে রাখা যায় না। তো তখন কি হয় জানো, ওই ব্যালকনির মধ্যেই মেলে রাখতে হয়। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘরগুলো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মুছে নেবো চারিদিকটা, বাসি ঘরগুলো এবার মুছে নেবো। যেহেতু ঘরের কাজ আমাকে একা হাতে সমস্তটাই সামলাতে হয়, তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আগে প্রথমে ঠিক করে নিই যে কোন কাজটার পর কোন কাজটা করব। কারণ কি বলতো, আমাদের সকলেরই যদি কাজের একটা প্ল্যান আগে থাকতে করা থাকে না, তাহলে সমস্ত কাজটাই খুব ইজি হয়ে যায়। আর মাঝে মধ্যে কি হয় জানো তো, মাঝে মধ্যে হয় কি, আমি একরকম প্ল্যান করে কাজটা সাজাই, তার উপরে মনের বাপি যদি কোনো সময় বলে না যে আমার অমুক সময় অমুক কাজটা আছে, তোমার কিন্তু এইটা আমাকে আগে করে দিতে হবে, বা এই কাজটা আগে করে দিতে হবে, তখনই হয়ে যায় প্ল্যানটা ওলট পালট, আর তখনই হয়ে যায় কাজের অনেকটা দেরি। তো এইভাবে আমি বুঝতে পারি যে আমি যেদিনকে প্ল্যান মাফিক কাজ করি, সেদিনকে আমার কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সময়ের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায়। আর এদিকে দেখো আমার ঘর মোছামুছি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছিলাম টিফিন করে নিতে। রোজই প্রায় রুটি খাওয়া হচ্ছিল, তো আজকে মেয়ে বললো মা আজকে একটু পরোটা করো। তো দেখলাম মনের বাপিকে অনেক দিন পরোটা করে দেওয়া হয় না, তাই ভাবলাম ওকে আজকে একটু পরোটা করে দিই। আসলে যতই ও একটা ডায়েট মেনটেন করুক, ওরও তো মাঝে মধ্যে একটু মুখ পাল্টে খেতে ইচ্ছা করে, রোজই ধরো রুটি খায়, ছাতু মুড়ি খায়, এই সমস্ত কিছু খাবার খায়, তো মাঝে মধ্যে তো ওরও একটু ইচ্ছা হয় যে আমিও একটু পরোটা খাই। তো দেখো খুবই অল্প তেলে ব্রাশ করে ওকে পরোটা কটা ভেজে দিচ্ছি। আর এতে তেল নেই বললেই চলে, ওই একবার জাস্ট ব্রাশটা ডুবিয়েছি, তারপর ভালোভাবে কতবার যে ব্রাশটাকে ঝেড়েছি তার ঠিক নেই, তারপর ওই ব্রাশটা দিয়ে আমি বুলিয়ে বুলিয়ে করেছি, কারণ ওর না তেল একদমই বারণ, বেশি তেল খাওয়া একদমই বারণ। তো দেখো এইভাবে বাদবাকি পরোটাগুলোও আমি করে নিয়েছিলাম। আর এদিকে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি দুপুরের রান্নার দিকে। আজ যেহেতু শনিবার, সমস্ত দিনটাই নিরামিষের ব্যাপার আছে,
তাই জন্য আজকে খুব একটা বেশি রান্না করব না। আর ওই যে তোমাদের বলি, আমাদের শনিবার দিনকে যে কটা বাজার পড়ে থাকে সমস্তটারই গতি হয়ে যায়, ফ্রিজ পুরো ফাঁকা হয়ে যায়। আর তারপর মানে যেটার ভিতরে বাজারগুলো রাখি সেগুলো একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফেলি, কারণ কাল রবিবার, কাল হচ্ছে আবার নতুন বাজার আসবে আর সেগুলোর ভিতরে ভর্তি করে রাখতে হবে। তো দেখো এদিকে করে নিয়েছিলাম উচ্ছে ভাজা আর বসিয়ে দিলাম ওই যে কটা সবজি পড়েছিল সমস্তগুলো দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে ডাল আর পোস্তর তরকারিটা করে নিলেই আমার মোটামুটি আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর কি বলতো, আমরা প্রত্যেকেই একটা রুটিন মেনে চলার চেষ্টা করি, কারণ আমরা সবাই জানি যে রুটিনটা আমি তৈরি করব সেটা আমার পক্ষে কতটা উপযোগী। আর বলতে পারো এই নিয়মানুবর্তিতাটা তার কর্মক্ষেত্রেই হোক বা সাংসারিক জীবনেই হোক, নিজে কিভাবে কাজ করে সন্তুষ্ট থাকবো সে যে কাজই হোক না কেন সেটা পুরোপুরি নিজের ওপরে। ওই কে কি ভাবলো আমি এইভাবে কাজটা করলাম, তো কে কি ভাবলো এটা ভেবে না, মানে মাথা নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। মানে লোকের কাজই হলো ভেবে যাওয়া, ভেবে নানান ধরনের মন্তব্য করা। সুতরাং কে কি ভাবলো আমার সম্বন্ধে, কে কি বললো আমার সম্বন্ধে, এটা ভেবে কোনো লাভ নেই। কারণ যে মানুষ, মানে আমরাই তো মানুষ, আমরাই সকালে সূর্যকে প্রণাম করি, আবার দেখো গ্রীষ্মের দুপুরে যখন চাঁদিফাটা রোদ্দুর দেয় সেই সূর্যকেই আমরা গালাগালি করি। সুতরাং আমাকে নিয়ে কে কি ভাবলো সেটা বড় কথা নয়, আমি নিজেকে নিয়ে কি ভাবছি সেটাই হচ্ছে বড় কথা। জানো তো, কথায় বলে না, স্বার্থে আঘাত লাগলে সবাই শত্রু, আর স্বার্থের সাথে স্বার্থ যদি মিলে যায় তাহলে হয় সবাই বন্ধু। সুতরাং কে আমাকে নিয়ে কি ভাবলো সেটা নিয়ে আমার ভাবার মতো সময় আর নেই। এখন নিজেকে নিয়ে ভাববো, নিজের পরিবারকে নিয়ে ভাববো, ব্যাস এইটুকুই। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়। আমাদের জীবনে চলার পথে যদি কোনো সময় কোনো ভুল বা ত্রুটি করে থাকি, তাহলে সেগুলো বোঝার পর যদি আমি নিজেকে সংশোধন করে নিতে পারি তাহলেই হলো। কে কি আমাকে নিয়ে ভাবলো এটা না ভাবলেও চলবে, এত বেশি ভাবনার কোনো প্রয়োজন নেই। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো পুরোপুরি। গ্যাসটা চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর এদিকে মাজা ধোয়া করে নিলাম কড়াটা আর যে কটা বাসন পড়েছিল। আর তোমরা তো জানোই আমি রান্না করতে করতে অনেক অনেক বাসন মেজে রাখি, কারণ টিফিন খাওয়া হয় তার জন্য এক বেসিন বাসন হয়ে যায়, সেগুলোকে তখন মেজে উদ্ধার করে ফেলি। তারপর হচ্ছে রান্না করতে করতে কত বাসন পড়ে বলো তো, প্রচুর বাসন পড়ে। তো সেগুলোকেও রান্নার ফাঁকে ফাঁকে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি। কারণ কি হয় বলো তো, মানে আমি যেখানে রান্না করি তার পাশেই বেসিনটা, তো ওই রান্না করতে করতে 14 বার খালি চোখটা আমার বেসিনের দিকে যায় যে কত বাসন পড়েছে, এই রান্না করলাম আবার এত বাসন মাজতে হবে। সেই কারণে কি বলতো, আমি না মেজে মেজে পুরো বেসিনটা ফাঁকা রাখার চেষ্টা করি। এতে কি হয়, আমার একটা মানসিক টেনশন না দূরে থাকে। মানে মানসিক টেনশন অতটা হয় না যে আমাকে আবার এত বাসন মাজতে হবে। তো যাই হোক, দেখো এদিকে আমার স্নানটাও সারা হয়ে গেছে, আর করে নিচ্ছি একটু স্কিন কেয়ার। আর জানো তো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মানে কালকে যে আমি বডি লোশনটা কিনে নিয়ে আসলাম, আমি কোনোদিনও তো বোরো প্লাসের বডি লোশন ইউজ করিনি। তো কালকে ইউজ করার পর দেখছি না, মানে লোশনটা খুবই ভালো, মানে কালকে আমি যখন দুপুরবেলা স্নানের পর মেখেছিলাম বেশ অনেকক্ষণ, মানে রাত্রে শোয়ার আগেও দেখছি না, মানে আমার স্কিনটা অনেকটা সফট রয়েছে। মানে ধরো আমি মোটা ফুল হাতা ওই ম্যাক্সিগুলো পরছি, তারপরেও দেখছি না মানে স্কিনটা অনেকটা সফট হয়ে আছে। তো যাই হোক, দেখো এদিকে আমার পুজোটাও সারা হয়ে গিয়েছিল। আর এই দেখো কত জামা কাপড় দেখেছো, মানে এই হচ্ছে বৃষ্টি পড়লে এক জ্বালাতন, মানে ছাদে তো জামা কাপড় মেলা যায় না, আর আমার ব্যালকনিটার অবস্থা দেখো, পুরো জামা কাপড়ে পুরো ভরে গেছে একদম। আর এদিকে দেখো দুপুরের লাঞ্চ টাঞ্চ সেরে একটু রেস্ট ফেস্ট নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়, মানে প্রার্থনার ঠিক কিছুটা আগের মুহূর্তে। তো প্রার্থনা সেরে নিচে চলে এসেছিলাম চাটা করে নিতে, কারণ জানো তো আজকে তো বৃষ্টি পড়ছে, আর আজকে বৃষ্টির ওয়েদার, তো সবাইরই বলতে পারো চা খাওয়াটার একটু খুব তাড়াতাড়ি ছিল। কারণ এই বৃষ্টির মধ্যে যদি একটু বসে বসে চাটা খাওয়া যায় না গরম গরম, একটা মেজাজটাই অন্যরকম হয়ে যায়। তো এদিকে দেখলাম প্রার্থনাটারও না টাইম হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আগে প্রার্থনাটা সেরে নিই, তারপর বসে বসে মানে মেজাজ ধরে চাটা খাওয়া যাবে। তো দেখো এই ছিল আজকে আমাদের সন্ধ্যার টিফিন। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই রাখলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।